নমস্কার, কেমন আছেন সবাই? তোমাদের ছোট্ট এই মানপুরে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে বাবা ঘণ্টেশ্বর মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। তারই ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। একদম কালীপুকুর থেকে জল নিয়ে আমরা হেঁটে হেঁটে একদম লাইনের শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছিলাম মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। এই পাশটা দিয়ে দেখা যাচ্ছে না। আমরা একদম লাইনে দাঁড়িয়েছিলাম মধ্যে। তারপরে যত টাইম বাড়ছে সকালের পর থেকে তত লাইন বেড়েই চলেছে। আমি মোবাইলে কতটা দেখাতে পারছি জানি না, তবু দেখো মাঠের দিকে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগাচ্ছিলাম। তারপরে অনেক প্রতীক্ষার পরে বাবার মন্দিরের ওই চূড়াটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে। দেখো ভালো করে একটু। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম একদম সেই প্রান্তে। দেখুন একটা ছাতা দেখা যাচ্ছে, ওখানে দাঁড়িয়েছিলাম। অনেক এগিয়ে আসা হয়েছে। যাই হোক, অনেক প্রতীক্ষার পর বাবার যে মন্দিরটা দেখা গেছে সেটা দেখেই অনেক ভালো লাগলো। এই রোদের মধ্যে যে এত ভক্ত এত দূর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটাই সবচেয়ে বড় বিষয় দেখবার মতো। অনেক প্রতীক্ষার পর আমরা এসে গেছি বাবার একদম মন্দিরের কাছেই। দেখায় আপনাদের, বাবার মন্দিরের কাছে এটা রয়েছে একটা কালী পুকুর। এখান থেকেই সকলে জল নিয়ে বাবার মন্দিরের ঢালার জন্য চলেছে। আর এখানে যত ঝামেলা, পুলিশ মানা থাকা সত্ত্বেও, মানা করা সত্ত্বেও সব ঝামেলা করে এখান দিয়েই লাইন দিয়ে দেয়, মারামারি করে। এ হলো বাবার গেট, একজনের বেশি ঢুকতে দিচ্ছে না ভিতরে। দেখাই আপনাদেরকে ভক্তদের ভিড়। দেখতেই পাচ্ছেন কেমন ভিড় হয়েছে। আমরা মন্দিরে বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে আসার পর এখানে নন্দী মহারাজ তার মাথায় জল ঢালার পরে এখানে তিলক সেবা করলাম। এবং তিলক সেবা করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব, কারণ চারিদিকে এত বন্যা জল যে আমাদের অনেকটা ঘুরে আসতে হয়েছিল। তাই এখন বেজে গেছে 3:30। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। হর হর মহাদেব। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন বেশি করে। ধন্যবাদ।